ওয়েলকাম মাই ডিয়ার ফেলেস। আজকের এই ভিডিওটা ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডস। ক্লাউডস কথাটার অর্থ হচ্ছে মেঘ। এটার রাইটারের নাম হচ্ছেন ইন্তিজার হুসেইন। চলো সরাসরি আমরা টেক্সটে চলে যাই। তবে হ্যাঁ, টেক্সটে যাওয়ার আগে আমরা যেমন জানি যে প্রত্যেকটা টেক্সটের আগে কয়েকটা প্রশ্ন করে, ওই টেক্সটের ওপর থেকে আমরা কোনো কিছু যাতে আঁচ করতে পারি কেমন ধরনের টেক্সট পড়তে চলেছি, এইখানেও রয়েছে। চলো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। Which season do you like the most? Name 3 objects of nature that are commonly seen in that season. তোমার কোন ঋতু সব থেকে পছন্দ? ওই ঋতুর যেগুলো খুব সহজেই কমনভাবে আমরা দেখতে পারি এরকম তিনখানা ন্যাচারাল অবজেক্টের নাম তোমরা বলো। From the list given below, point out the action that you dislike the most and give reasons for your answer. এই যে লিস্টটা দেখতে পাচ্ছ নিচে, এর মধ্যে কোনটা তুমি সব থেকে বেশি অপছন্দ করো আর কেন অপছন্দ করো সেটার কারণটাও লেখো। লেখার দরকার নেই, তবে হ্যাঁ, এর মধ্যে কোনটা তোমার অপছন্দ সেটা অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখতে হবে। কি কি? স্লিপিং, প্লেয়িং, ওয়েটিং। কোনটা তোমার সব থেকে অপছন্দ? ঘুমানো, খেলা করা, নাকি অপেক্ষা করা? আমারটা তোমরা পিন করা যে কমেন্টটা রয়েছে ওইখানে দেখতে পাবে আমার কোনটা এখানে অপছন্দ। চলো টেক্সটে আসা যাক সরাসরি এবার। Let's read. He wandered far in search of the clouds, down winding paths and alleys till he reached the old mud hut. সে মেঘের খোঁজে উদাসীনভাবে এই দিক ওই দিক, ছোট গলি বড় গলি ঘোরাঘুরি করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত ও পুরনো কাদামাটির ঘরটা এসে পৌঁছল। There he turned onto the dirt track. সেইখান থেকে ও বাঁক নিল একটা কাদামাটির পথ ধরে। He saw a grass cutter coming from the other direction. A bundle of freshly cut grass balanced on his head. সে দেখলো উল্টো দিক থেকে একটা ঘাস কাটুরে আসছে, একগাছা সদ্য কাটাই করা ঘাস তার মাথায় করে ভারসাম্য বজায় রেখে নিয়ে আসছেন। He stopped the man and asked, "Have you seen the clouds there?" তিনি মানুষটাকে দাঁড় করালেন এবং জিজ্ঞাসা করলেন, এই আপনি কি ওইখানে মেঘ দেখেছেন? ক্লাউডস? মেঘ? The grass cutter was amazed as though he had been asked the most peculiar question. ঘাস কাটুরেটা অবাক হয়ে গেলেন, যেন তাকে সবথেকে অদ্ভুত প্রশ্নটা করা হয়েছে। যাকে ছেলেটা উত্তর দিল, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified. ছেলেটা তখন এটা দেখে খুব হতাশ হলো যে ঘাস কাটুরেটা তখনও পর্যন্ত কেমন যেন একটা রহস্যময়ী একটা সেন্স অফ এক্সপ্রেশন দিয়ে বসে রয়েছে। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। এবার ও হাঁটতে লাগলো যতক্ষণ না পর্যন্ত ও একটা চাষিকে দেখলো তার মাঠে চাষ করতে। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? সে একই প্রশ্ন করলো, এখানে কি মেঘ এসেছিল? The farmer too couldn't make sense of the question. Clouds, he asked. ওই কৃষকটাও তার প্রশ্নের কোনো আগামাথা বুঝতে পারল না। তিনি জিজ্ঞাসা করলেন, মেঘ? Yes, clouds. হ্যাঁ মেঘ। He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. সে মেঘের খোঁজ এমনভাবে করতে লাগছিল যেন একটা মানুষ তার বাচ্চাটাকে হারিয়ে ফেলে প্রত্যেকটা পথচারীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে তার বাচ্চাটাকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখেছে কিনা। অর্থাৎ বাচ্চাটা এমনভাবে মেঘের খোঁজ করছে, মানুষের কাছে জিজ্ঞাসা করছে যেন এখন এক বাবা তার বাচ্চাটাকে হারিয়ে ফেললে যেমনভাবে খোঁজ করে সবাইকে জিজ্ঞাসা করে ধরে সেই রকমভাবে জিজ্ঞাসা করছে। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. হয়তো মেঘরাও তার কাছে সেই হারিয়ে যাওয়া বাচ্চার মতোই ছিল, তার জন্য ও মানুষদেরকে চারিদিকে ধরে জিজ্ঞাসা করতে লেগেছিল। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি আনসার। কিন্তু কেউ ওকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। স্বাভাবিক ব্যাপার, কেই বা কতটা মেঘের খেয়াল করে রাখছে যে দেখেছি কি না বা কখন আকাশের দিকে তাকিয়েছে। হ্যাঁ, একবারে প্রচুর মেঘ রয়েছে বা একদম নেই সেগুলো না হয় লক্ষণীয়, কিন্তু
মেঘকে দেখেছি, এই প্রশ্নটা হট করে কাউকে করলে অদ্ভুত তো লাগবেই। চলো দেখা যাক ইউনিট 2-তে কী বলছে। লেটস কন্টিনিউ। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন? বেটা সকালবেলা সবার প্রথমে মাকেই জিজ্ঞাসা করেছিল, আম্মাজি মেঘ কোথায় গেছে গো? হুজ গন ওয়্যার? আম্মাজি সেইড, অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন। মা কে গেছে, কোথায় গেছে, এমনভাবে বললেন যেন সব থেকে বোকা বোকা প্রশ্ন তাকে করা হয়েছে। ক্লাউডস, বাচ্চাটা খুব কনফিডেন্টলি উত্তর দিচ্ছে, মেঘ। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? এই তুমি পাগল হয়ে গেছো, তুমি মেঘের কথা বলছো? হারি আপ নাও, তাড়াতাড়ি করো, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট নাও, যাও গিয়ে স্কুলে। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। অনিচ্ছাকৃতভাবেই সে তার হাত মুখ ধুলো, ব্রেকফাস্ট নিল আর বাড়ি থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? কিন্তু প্রশ্নটা তখনও পর্যন্ত তার মাথায় ঘুরছে, মেঘগুলো গেলটা কোথায়? হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই। ওর মনে আছে গতকাল রাতের বেলাও কী দেখেছিল, যে অন্ধকার আকাশে মেঘেরা জমাট বেঁধেছিল। বাট ওয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন ও ঘুমোতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশটা ছিল পরিষ্কার আর তারায় ভরা। ওয়েন হি অ্যাওক অ্যাগেইন হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, পরে আবার যখন ও উঠেছিল মাঝখানে, তখন কটা বাজে সেটার খেয়াল আর তার নেই। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, ওর যা মনে আছে সেটা হচ্ছে মাঝরাতে উঠেছিল, কিন্তু সময়টাও খেয়াল করেনি। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রামলিং, তখনও পর্যন্ত আকাশে মেঘগুলো ঘোরাঘুরি করে বেড়াচ্ছিল। ইন দি অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের আলোর ঝলকানিতে দেখা যাচ্ছিল যে মেঘগুলো প্রচণ্ড ঘন আর কালো হয়েছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হি নিউ, সে জানতো বৃষ্টি নিশ্চয়ই তার ঘুমের 12টা বাজাবে, অর্থাৎ ঘুমে ডিস্টার্ব করবে। ওয়েন হি গট আপ ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড, যখন সকালবেলা ঘুম থেকে উঠলো সে তো প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পুরো পরিষ্কার আর খালি। নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে এক ফোঁটা বৃষ্টির ছাপ পর্যন্ত নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাই। He was surprised and saddened, the clouds had moved across the skies without shedding a drop of rain. ও প্রচণ্ড অবাক আর দুঃখিত হয়েছিল যে মেঘেরা আকাশ জুড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে গেল এক চিলতে একটু বৃষ্টি না ফেলে। অ্যান্ড ইট saddened him to think that he had fallen asleep. আর এটা ভেবে ওর আরও কষ্ট লেগেছে যে দূর ও ঘুমিয়ে পড়ে। Had he stayed awake, perhaps the clouds would not have disappeared like that. যদিও জেগে থাকতো তাহলে হয়তো এইভাবে মেঘেরা উধাও হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, এটা এই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতো। তাহলে বুঝতে পারলাম যে বৃষ্টিও এখানে ওই ঋতুতে তখনও পর্যন্ত হয়নি, তাই তারা বৃষ্টির অপেক্ষায় ছিল। মান্থস অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির যে মাসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স অ্যাগেইন অ্যাট দ্য স্কাইজ, সে আরও একবার আকাশের দিকে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, একটুও মেঘের ছাপ পর্যন্ত নেই। দ্য সান বেড ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথার উপরে তাপ দিচ্ছে। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, ওই প্রচণ্ড তাপের মধ্যে দিয়ে সে দুখানা মাঠের মাঝখান দিয়ে হেঁটে গেল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই, তার গাটায় যেন আগুন জ্বলছিল আর তার গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, বেশ কয়েকটা মাঠ অতিক্রম করার পরে সে দেখল একটা বড় গাছ, আর যার ছাউনির নিচে পার্সিয়ান হুইল আস্তে আস্তে পাক খাচ্ছে। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ পার্সিয়ান হুইল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডিজার্ট, যেন মনে হচ্ছিল কোনো একটা মরুভূমির মাঝখান থেকে ও মরুদ্যানে এসে পড়েছে।
অর্থাৎ প্রচণ্ড তাপের মধ্যে ও জল পেয়েছে। তো এইরকমই না, মরুভূমির মধ্যে মরুদ্যান পেয়ে যাওয়ার মতো একটা বিষয়, দুর্লভ কিছু যা সচরাচর যেখানে পাওয়া যায় না, পেয়ে গেলে যেই রকম আনন্দ লাগে সেই রকমই আনন্দ ও অনুভব করতে লেগেছিল। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian well on his dusty feet. ও তখন গাছের ওই আশ্রয়ে গিয়ে পৌঁছালো আর পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল নিয়ে সে তার ধুলোময় পায়ের মধ্যে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তারপরে সে তার হাতগুলোকে আর মুখ ধুলো এবং নিজের তৃষ্ণা মেটালো। এখানে আমাদের ইউনিট 2 শেষ। চলো দেখা যাক ইউনিট 3তে কী বলছে। লেটস কন্টিনিউ। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। সতেজ হয়ে ও চারিদিকে তাকালো। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান ওয়েল। একটা বৃদ্ধ মানুষ একটা পারস্য চক্রের দেওয়ালের দিকে বসে আছে। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। ও বৃদ্ধ মানুষটার দিকে তাকালো, কিছু বলতে চাইলো কিন্তু ইতস্তত বোধ করলো। ফাইনালি আস্ট, শেষমেশ ও জিজ্ঞাসা করেই বসলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? মেঘ কি এখানে এসেছিল? দি ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেইড, সন, when the clouds come, the earth and the sky know of their coming. বৃদ্ধ মানুষটা তার দিকে খুব কাছ থেকে তাকালো আর বলল, বাছা, যখন মেঘেরা আসে তখন এই পৃথিবী আকাশ তার আগমনের বার্তা আগে থাকতেই জেনে যায়। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। কিন্তু গতকাল এখানে মেঘটা ছিল আর কেউ জানলো না। The old man said, it is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years. বৃদ্ধটা বলল, এটা তো যথেষ্ট নয় মেঘেদের আসার জন্য। আমি একসময় এক জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years? He was open mouthed. 10 বছর? সে হাঁ করে রইল। He sat there listening to his tales. এবার বাচ্চাটা ওইখানে বসে বসে বৃদ্ধের গল্প শোনার জন্য রইল। Suddenly he realized how late it was. হঠাৎ করে ও উপলব্ধি করতে পেল, ই বাবা, অনেকটা দেরি হয়ে গেছে তো। He walked for miles in the sun and dust. ও এই ধূলিমাখা পথে সূর্যের আলোর নিচে বেশ কয়েক মাইল হেঁটে চলে এসেছে। He went back by the same dirt track he had taken to come there. ও ফিরে গেল সেই কাদামাটির পথ দিয়ে যে পথ দিয়ে ও এখানে এসেছিল। The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot. সূর্য তখনও পর্যন্ত প্রচণ্ডভাবেই প্রখর ছিল, কিন্তু যখন ও তার মাটির ঘরে ফিরে গেল ও তখন অনুভব করলো যে বাতাসে কেমন একটা ভেজা গন্ধ রয়েছে আর পায়ের নিচের মাটিটাও ভেজা। As he neared his village, he saw the roads were wet. যত গ্রামের দিকে পৌঁছতে লাগলো সে দেখতে পেল রাস্তাগুলো ভেজা। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly budded. গাছগুলোকে যখন ও সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল দেখেছিল ধুলোয় পুরোপুরি একবারে লেয়ার পড়ে গেছে, আবরণ পড়ে গেছে, সেইগুলো এখন যেন সতেজভাবে স্নাত, অর্থাৎ স্নান করে রয়েছে। He felt a wave of happiness. তার মনে এখন আনন্দের ঢেউ বইতে লাগলো। He hurried home. সে তাড়াহুড়ো করে বাড়ি গেল। He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. সে দেখতে চেয়েছিল তার উঠোনে যে জামুন গাছটা আছে সেটা কতটা সতেজ এবং পরিষ্কার লাগছে। When he got home, he saw that the rain had changed everything. যখন ও বাড়ি পৌঁছলো ও দেখতে পেল যে বৃষ্টি সব কিছু বদলে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying, that was a good shower, thank God. জাম গাছটা দাঁড়িয়ে রয়েছে একেবারে ঘষা মাজা অবস্থায় পরিষ্কার হয়ে, যেন সতেজভাবে স্নান করেছে। আর আম্মাজি তখন বলছিল, ধন্যবাদ ভগবান, খুব সুন্দর একটা বৃষ্টি ছিল এটা। Raindrops were still rolling off the leaves of the jamun. বৃষ্টির ফোঁটা তখনও পর্যন্ত জাম গাছ থেকে পাক খেতে খেতে নিচের দিকে পড়ছিল। He stood beneath the tree and let them fall on his head and face. সে গাছের নিচে দাঁড়ালো আর সেই বৃষ্টির ফোঁটাগুলোকে তার মাথা এবং মুখে পড়তে দিল। He raised his eyes to the sky and saw it clear without even a wisp of cloud. সে এবার আকাশের দিকে তাকালো, দেখলো
এক ফোঁটাও মেঘের ছাপ সেখানে নেই। He had walked so far in the dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain, and gone away. সে মেঘের খোঁজে এই ধুলোর মধ্যে আর সূর্যের প্রখর তাপের মধ্যে এত দূর চলে গেছিল যে তার অনুপস্থিতির মধ্যেই বৃষ্টি এসেছিল, বৃষ্টি পড়েছিল, আর বৃষ্টি চলেও গেছে। এইখানে হচ্ছে আমাদের এই গল্পের শেষ। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না কিন্তু, বন্ধুরাও যাতে উপকৃত হয়, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতটুকুই থাক, বাকি কথা পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম। বাই।